সংবিধান পরিবর্তন করেই নির্বাচন দিতে হবে, সংস্কার করেই নির্বাচন করতে হবে। নির্বাচন চান কিন্তু পিয়ার মানেন না কেন? নির্বাচন চান কিন্তু স্থানীয় সরকার নির্বাচন আগে হইলে আপনাদের অসুবিধা কি? সুতরাং আমরা এই তালবাহানা চলতে দিতে চাই না। বাংলাদেশের মানুষ সংস্কার এবং দেশের পরিবর্তনের মধ্য দিয়ে নতুন করে জাতীয় ঐক্যের ভিত্তিতে নির্বাচন হবে। আমরা সবাই সেই নির্বাচনে অংশগ্রহণ করব। আমরা যারা মুসলমান, আমাদের নানা রকমের মাযহাব আছে, আমাদের নানা তরিকা আছে, নানা সংস্কৃতি আছে, আমরা নানা দেশের মানুষ। কিন্তু মহান আল্লাহ তাআলার তাওহীদ এবং একত্ববাদের ক্ষেত্রে আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতৃত্বের ক্ষেত্রে এবং আমাদের প্রাণের কেন্দ্রভূমি কাবা শরীফের সম্মানের ক্ষেত্রে আমাদের কোনো বিভেদ নাই। কি বলেন, বিভেদ আছে? আমরা এক আত্মা এক দেহ। ঠিক তেমনি ভাবে আমার এই সোনার বাংলাদেশ, আমার এই মাতৃভূমি বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, আমার এই বাংলাদেশের সবুজ, লাল সবুজ পতাকা, আমার এই ৫৫,০০০ বর্গ মাইলের এই বাংলাদেশের প্রতি ইঞ্চি মাটির সুনাম, সুখ্যাতি, সম্মান রক্ষার জন্য আমরা সকল মানুষ, বাংলাদেশের মানুষ, আমরা একতাবদ্ধ, একাত্ম। আমার এই দেশকে নিয়ে যখন ষড়যন্ত্র হয়, আমাদের এই দেশের সম্মান যখন ভুলুণ্ঠিত করার চেষ্টা করা হয়, তখন আমাদের যার যেই মত থাকুক, যার যেই দল থাকুক, যার যেই আদর্শ থাকুক, আমরা সবাই একতাবদ্ধ হয়ে যাই। আমার এই বাংলাদেশের প্রতি কোনো শকুনের নজর যদি আসে, যদি আমার এই বাংলাদেশের সার্বভৌমত্বের উপর যদি কোনো আঘাত আসে, আমার প্রত্যেকটি বাংলার মানুষ হয়ে যায় এক একজন নবাব সিরাজউদ্দৌলা, আমার এক একজন মানুষ হয়ে যায় এক একজন শাহজালাল, বাংলাদেশের প্রতিটি মানুষ হয়ে যায় এক একজন শাহ মখদুম, শাহ ফরহান। আমার এক একজন মানুষ, আমরা সবাই হয়ে যাই শরীয়তুল্লাহ, আমরা সবাই হয়ে যাই আমাদের জেনারেল জিয়া, মেজর জলিল, আমরা হয়ে যাই হাফেজ হুজুর এবং হযরত মাওলানা ফজলুল করিম। শুধু তাই নয়, এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব বিপন্ন হওয়ার যদি আর কোন সূত্র আসে, আমরা এক একজন আবু সাইদ মুক্ত হয়ে যাই। সুতরাং আমাদের জাতীয় ঐক্যের হিসাব পরিষ্কার। আমাদের জাতীয় ঐক্যের একটাই চিহ্ন, একটাই নাম, সেটা বাংলাদেশ। ধর্ম, মত, চিহ্ন, মতবাদ সমস্ত কিছুর ঊর্ধ্বে উঠে আমরা বাংলাদেশী। শেখ হাসিনা ওই নরেন্দ্র মোদীর চক্রান্তে আমাদের দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব নষ্ট করতে চেয়েছিল। ৫ই আগস্ট আমরা দাঁত ভাঙা জবাব দিয়েছি। সাথী ও বন্ধুগণ, সুতরাং যতক্ষণ পর্যন্ত এই ষড়যন্ত্র নস্যাৎ না হবে, আমরা একতাবদ্ধ থাকব। দ্বিতীয় কথা বলেই আমার বক্তব্য শেষ করছি। আপনারা জানেন, যতবার গণ অভ্যুত্থান হয়েছে, শুধু গণ অভ্যুত্থান নির্বাচনের মাধ্যমে শেষ হয় নাই। প্রত্যেক গণ অভ্যুত্থানের পথে একটা পরিবর্তন হয়েছে। ৬৯-এ গণ অভ্যুত্থান হয়েছিল, গণ অভ্যুত্থানের পরে নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনের ফল না আসার কারণে মুক্তিযুদ্ধ অনিবার্য হয়েছিল। ঠিক তেমনি ভাবে ৯০-এর গণ অভ্যুত্থানের পরেও আমরা কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচন দিয়েছিলাম,
সেই কেয়ারটেকার কিন্তু সংবিধানে ছিল না। সুতরাং সংবিধান পরিবর্তন করেই নির্বাচন দিতে হবে, সংস্কার করেই নির্বাচন করতে হবে। সেই শেষ কথা হচ্ছে, নির্বাচন চান কিন্তু পিয়ার মানেন না কেন? নির্বাচন চান কিন্তু স্থানীয় সরকার নির্বাচন আগে হইলে আপনাদের অসুবিধা কি? সুতরাং আমরা এই তালবাহানা চলতে দিতে চাই না। বাংলাদেশের মানুষ সংস্কার এবং দেশের পরিবর্তনের মধ্য দিয়ে নতুন করে জাতীয় ঐক্যের ভিত্তিতে নির্বাচন হবে। আমরা সবাই সেই নির্বাচনে অংশগ্রহণ করব। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আমার বাংলাদেশ পার্টি, এবি পার্টি জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। সংস্কার সহ বিভিন্ন প্রস্তাব উত্থাপন করা হয়েছে। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, গঠনমূলক প্রয়োজনীয় সংস্কার ব্যতি রেখে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। দ্বিতীয় কথা, শাপলা চত্বরের গণহত্যা সহ এই দেশের ইসলামপন্থী তৌহিদি জনতার বিরুদ্ধে যেই গণহত্যা চালানো হয়েছে, ফ্যাসিবাদী আওয়ামী অপশক্তির চূড়ান্ত বিচার ছাড়া এই দেশে কোনো নির্বাচন ইসলামপন্থী জনগণ মানে না। আগামী দিনের জন্য যেই কোনো পরিস্থিতিতে ওলামায়ে কেরামের নেতৃত্বে, বিশেষত মোহতারাম চরমনাই পীর সাহেবের নেতৃত্বে এই দেশের ইসলামপন্থী সমস্ত জনগণকে সীসা ঢালা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ থাকতে হবে। সেই সংকল্প, সেই শপথ ব্যক্ত করে এখানে শেষ করছি। আল্লাহ। আজকের মহাসমাবেশ রাষ্ট্র সংস্কার, বিচার ও পিয়ার পদ্ধতিতে নির্বাচনের দাবির পক্ষে জুলাই গণঅভ্যুত্থানের বর্ধিতাংশ হিসাবে বিবেচিত হবে। এ জাতির শত বছরের আকাঙ্ক্ষা এবং জুলাই গণঅভ্যুত্থানের প্রত্যাশা বাস্তবায়নে মহাসমাবেশের ঘোষণাপত্র পাঠ করছি। সংগ্রামী উপস্থিতি, গণঅভ্যুত্থানের পর গঠিত সংস্কার কমিশন সমূহের মধ্যে 6টি কমিশনের প্রস্তাবনা আমাদের পাঠানো হয়েছিল। আমরা সেই প্রস্তাবনা পর্যালোচনা করে বিস্তারিত মতামত দিয়েছি। ভবিষ্যৎ স্বৈরতন্ত্র রোধ করা, সুশাসন প্রতিষ্ঠা করা এবং রাষ্ট্র পরিচালনায় জনমতের প্রতিফলন নিশ্চিত করার বিষয়টি মুখ্য রেখে আমরা আমাদের প্রস্তাবনা জমা দিয়েছি। আমাদের প্রস্তাবনাগুলো সক্রিয় বিবেচনায় নেওয়ার জন্য আজকের মহাসমাবেশ থেকে আমরা আহ্বান জানাচ্ছি। সংস্কার নিয়ে দ্বিতীয় দফা আলোচনা চলমান রয়েছে, সেটা বিবেচনায় নিয়ে আজকের এই জনসমুদ্র থেকে আমরা ঘোষণা করছি যে, ঘোষণা 1, সংবিধানের মূলনীতি হিসাবে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারের সাথে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাসী হবে রাষ্ট্র পরিচালনার মূলনীতি। এই বিষয়টি অবশ্যই সংবিধানে পুনঃস্থাপন করতে হবে, কারণ বাংলাদেশের অস্তিত্ব ও সার্বভৌমত্বের জন্য ইসলাম হলো রক্ষা কবচ। তার প্রতিফলন সংবিধানের মূলনীতিতে থাকতে হবে। ঘোষণা 2, সংসদের প্রস্তাবিত উভয় কক্ষে সংখ্যানুপাতিক পিয়ার পদ্ধতিতে জাতীয় নির্বাচন হতে হবে। ঘোষণা 3, জুলাই 24-এর গণঅভ্যুত্থানের প্রত্যাশা বাস্তবায়নে বৈষম্যহীন শোষণ, নিপীড়ন ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ বিনির্মাণে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে আগামী জুলাই মাসের মধ্যে জুলাই সনদ ঘোষণা করতে হবে। ঘোষণা 4, আগামী দিনে বাংলাদেশে যাতে কোনো নির্বাচিত স্বৈরাচার, দুর্নীতিবাজ, লুটেরা ও সন্ত্রাসী শ্রেণী রাষ্ট্র ক্ষমতাকে ব্যবহার করে জনগণের অধিকার কেড়ে নিতে না পারে, রাষ্ট্রের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণের মাধ্যমে ধ্বংস করতে না পারে এবং একদলীয় কর্তৃত্ববাদী শাসন কায়েম করতে না পারে, সেজন্য প্রয়োজনীয় মৌলিক সংস্কার দ্রুত সম্পন্ন করতে হবে। ঘোষণা 5, সুষ্ঠু নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড অপরিহার্য। সেটা নিশ্চিত করার জন্য জনপ্রশাসনকে ঢেলে সাজাতে হবে। পতিত ফেসিবাদের সহযোগী যারা এখনও
জনপ্রশাসনে কাজ করছে তাদেরকে চিহ্নিত করে দ্রুত অপসারণ করতে হবে, না হলে তারা দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা করেই যাবে। ঘোষণা 6, পতিত ফ্যাসিবাদের বিচার নিশ্চিত করতে হবে এবং বিদেশে পলাতক অপরাধীদেরকে আটক করার জন্য কূটনৈতিক প্রচেষ্টা আরও জোরালো করতে হবে। ঘোষণা 7, দেশ থেকে পাচারকৃত অর্থ উদ্ধারে সক্রিয়, কার্যকর ও দৃশ্যমান উদ্যোগ গ্রহণ করতে হবে। ঘোষণা 8, দেশে চাঁদাবাজি, সন্ত্রাস ও খুন খারাপি রোধে প্রশাসনকে আরও কার্যকর ও অবিচল করতে হবে। ঘোষণা 8, দেশে চাঁদাবাজি, সন্ত্রাস, খুন খারাপি রোধে প্রশাসনকে আরও কার্যকর অবিচল করতে হবে। ঘোষণা 9, ভারতের সাথে কৃত সকল চুক্তি জনসম্মুখে প্রকাশ করতে হবে এবং সকল দেশবিরোধী চুক্তি বাতিল করতে হবে। ঘোষণা 10, জাতীয় নির্বাচনের পূর্বে সকল পর্যায়ে স্থানীয় নির্বাচন সম্পন্ন করতে হবে। আগামীতেও জাতীয় নির্বাচনের পূর্বে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সকল জাতীয় নির্বাচনের বিধান প্রণয়ন করতে হবে। ঘোষণা 11, চিহ্নিত দুর্নীতিবাজ, ঋণখেলাপি ও সন্ত্রাসীদেরকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করতে হবে। ঘোষণা 12, জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পূর্বে দেশে অবশ্যই একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ